আসসালামু আলাইকুম। এই সম্পূর্ণ ব্রাইডাল ডিজাইনটার টিউটোরিয়াল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই সুন্দর হারটা হচ্ছে আমার মায়ের হার। বেশ অনেকদিন পরে মাকে মেহেদি পরাই দিই। আমার মেহেদি পরাইতে বেশ ভালো লাগে, কিন্তু এই মানুষটাকে মেহেদি পরাইতে গেলে আমি সত্যি অনেক বেশি বিরক্ত হয়ে যাই। আজকে আমি আমার মায়ের সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আমার এখনো মনে আছে, আমি যখন বেশ ছোট, মানে কেজিতে বা নার্সারিতে পড়ি, ওই সময়টাতে দেখতাম বাসায় ঈদের আগে অনেক মানুষ আসতো। কেন আসতো? মেহেদি পড়তে আসতো। আমার মা একটা সময় অনেক ভালো মেহেদি পড়াইতে পারতো। আমাদের এলাকায় তেমন কেউ ছিল না মেহেদি পড়াই দেওয়ার মতো। ওই সময়টাতে আমার মা অনেক ভালো মেহেদি পড়াইতে পারতো। মানে ওই সময়টাতে যেমন ডিজাইন ছিল আর কি, চল ওই ডিজাইন অনুযায়ী আমার মা বেশ ভালো মেহেদি পড়ায়। এলাকার মধ্যে কোনো বিয়েতে বা কোনো অনুষ্ঠানে, বিশেষ করে ঈদের সময়টাতে, ওই সময়টাতে অনেক মানুষ মেহেদি পড়তে আসতো মায়ের। আর ওই সময়টাতে শাহজাদি মেহেদির চল ছিল, আর স্মার্ট মেহেদিটা আর কি নতুন নতুন বের হয়েছে। টিউব মেহেদির কথা বলছি আমি। তখন তো কোন ছিল না, কোন টাইপের মেহেদি ছিল না, টিউব মেহেদিগুলোর চল ছিল তখন। তো ওগুলো দিয়েই পরাই দিত। ঈদের সময় আমাকেও মেহেদি পরাই দিত, কিন্তু আমাকে সবার শেষে মেহেদি পরাই দিত, একদম ছোট যখন। মানে এগুলো আমার মনে আছে। আর যখন একটু একটু বড় হই, তখন আর মা মেহেদি পরাই দিত না, কারণ ওনার হাত কাঁপতো। তো ছোটবেলার এই মেমোরিগুলো আমার এখন মনে পড়লে খুব হাসি পায় বা খুব ভালো লাগে যে মা আসলেও অনেক গুণী, অনেক কিছু পারতো। মেহেদি পরাই দিতে পারতো, ইভেন সাজাইতেও পারতো। ঈদের দিনেও অনেক লম্বা সিরিয়াল থাকতো সাজার জন্য, মা সাজাই দিত সবার শেষে আমাকে। তো এই জিনিসগুলো এখন আমি অনেক মিস করি, যে একটা সময় মা আমাকে মেহেদি পরাই দিত, আর এখন আমি আমার মাকে মেহেদি পরাই দিই। যদিও আমার মা একদমই মেহেদি পরা পছন্দ করে না। ওনাকে অনেক রিকোয়েস্ট করার পরে, মানে অনেক বোঝানোর পরে, অনেক মানে এক কথায় কি বলে এটাকে, তেলাইতে হয় যে আসো মা, দিয়ে দেই, মানে এইভাবে অনেক কিছু বলার পরে রাজি হয়। কিন্তু ওনার শর্ত থাকে যে আচ্ছা ঠিক আছে দিব, কিন্তু উঠাই ফেলবো, এরকম আর কি। তো কালকে আমি প্রিপারেশন নিচ্ছিলাম যে আমি আমার হাতে টিউটোরিয়াল করব, কারণ আমার মেহেদি পরায় দেওয়ার মতো কেউ নেই। মানে আমার কাছে মনে হয় যে আমি আমার হাতে অনেক বেশি কমফোর্টেবলভাবে মেহেদি পড়তে পারি, যতক্ষণ ইচ্ছা সময় নিয়ে ধৈর্য নিয়ে পড়তে পারি। আর আমার আলহামদুলিল্লাহ বেশ অনেক ধৈর্য। এই ধৈর্যটা সবার থাকে না, যার কারণে আমি যাকে ইচ্ছা তাকে মেহেদি পরাই দিতে পারি না। তো ওই দিন মানে কালকে কি মনে করে জানি, কালকে আমি মাকে বললাম যে তুমি মেহেদি পরবা, তাহলে চলো আমরা গল্প করি আর মেহেদি পড়ি। তো কালকে কিভাবে জানি একদম রাজি হয়ে গেল। তারপরে যে শুরু করলাম, যেহেতু মা রাজি হয়েছে, তাই একদম সেমি ব্রাইডাল ডিজাইন শুরু করি। আমি ফার্স্টে চেয়েছিলাম অ্যারাবিক টাইপের কোনো কিছু, নন ব্রাইডাল বা মান্ডালা টাইপের। পরবর্তীতে ভাবলাম যে না, অনেক দিন ধরে কোনো গর্জিয়াস থিম বা ট্রেডিশনাল কোনো থিম টিউটোরিয়াল করা হয় না, তাহলে এটাই করি। আমার একটা আফসোস অনেক বেশি কাজ করে, যে আমার কোনো বোন নেই যে তাকে দিয়ে আমি মেহেদি টিউটোরিয়াল করব। থাকার মধ্যে শুধুমাত্র আমার মা এবং আমি। এখন আমার একটা হাতে, বাম হাতে আমি কয়বার মেহেদি দিব বলেন? উঠানোর জন্য তো অপেক্ষা করতে হয়। মানে আমি মেহেদি টিউটোরিয়াল করি, কিন্তু পরবর্তীতে সাথে সাথে ধুয়েও ফেলি, কিন্তু তারপরেও ওই স্টেইনটা মিনিমাম 5-6 দিন হাতে থেকে যায়। ওইটা ওঠার পরে আবার টিউটোরিয়াল করতে হয়। যেহেতু আমি এমনিতেও মেহেদি পড়ি, তাই আর কি টিউটোরিয়ালও করি। তো মাঝে মাঝে যদি এরকম 2-1টা হাত সাপোর্ট হিসাবে থাকে, যে আমি আমার হাতেও করলাম বা তাদের হাতেও করলাম, সেক্ষেত্রে আমার জন্য বেশ ভালো হয়। আচ্ছা, এবার বলি, ওই যে ভিডিওর প্রথমেই যে বলেছিলাম যে বিরক্ত লাগে মাকে মেহেদি পরাইতে গেলে, কেন লাগে সেটা এখন একটু বলি। কারণ উনি না মেহেদি পরাইতে ঘুমায় যায়। মানে ঘুমায় গেলে এটা রিলেট করতে পারবেন আর্টিস্টরা। ঘুমন্ত মানুষকে মেহেদি পরানো টাফ, কারণ ঘুমায় গেলে হাত অটোমেটিকলি একদম কুঁচকে যায় বলতে আর কি, হাতটা একদম সোজা থাকে না। তো এটা অনেক বিরক্ত লাগে। আর মেহেদি দিতে দিতে একদম শুয়ে পড়ে বা অনেক নড়াচড়া করে, মানে প্রত্যেকটা বাজে জিনিস এই মেহেদি পড়তে গেলে তার হয়। এখানে চুলকায়, ওখানে চুলকায়, বা বৃষ্টি দ্বারা আমি একটু ভালো মতো বৈশা নেই, মানে খুবই পেইন। মানে ওনাকে মেহেদি পরানো অনেক বেশি কষ্ট। ইভেন আমি আজ পর্যন্ত তাকে যতবার মেহেদি পরাইছি, প্রত্যেকবার ওনাকে অনেক তেলানোর পরে মেহেদি পরানো, মানে অনেক রিকোয়েস্ট করার পরে মেহেদি পরানো শুরু করি, কিন্তু অনেক বিরক্ত হয়ে উঠি, মানে অনেক রাগারাগি করে উঠি, মানে অনেক রাগ করি। আমি সত্যি অনেক বেশি রাগ করি যে আর জীবনও তোমার মেহেদি পরাই দিব না, আর কোনো দিনও মেহেদি পরাবো না, এরকম একটা আর কি সিচুয়েশন হয়ে যায়। আর তখন মা বলে, আমি মেহেদি পড়তে চাইছিলাম, তুই তো মেহেদি পড়তে বসাইছিস।
ক্লোজ। আপনারা যারা আর্টিস্টরা আমার এই ভিডিওটা দেখছেন তাদের মারাও কি সেম এরকমই করে নাকি সেটা আমাকে একটু প্লিজ জানান। আমি মনে করি যে আমার মাই এমন করে। অনেক অনেক আপুরা দেখি, আর্টিস্ট আপুরা মায়েদের হাতে টিউটোরিয়াল করে। আমার মার হাতে টিউটোরিয়াল দূরে থাক, আমি একটু সিম্পল ডিজাইন দিলেই উনি অনেক বিরক্ত হয়ে যায়। বৃষ্টি ছোট ডিজাইন, ছোট্ট, আর মা মান্ডালা ডিজাইনটা খুব পছন্দ করে। এখন কথা হচ্ছে যে আমি মান্ডালা কতবার টিউটোরিয়াল করব। মান্ডালার অনেক টিউটোরিয়াল আমার পেজে আপলোড করা হয়েছে, হয়তো বা ফুল ডিজাইন আপলোড করা না হলেও মান্ডালার ডিজাইনটা অনেক পপুলার। তো আমি সবসময় অ্যারাবিক প্যাটার্নটা আমার খুব ভালো লাগে, আমি অ্যারাবিক প্যাটার্ন বা অন্য কোনো টাইপের টিউটোরিয়ালটা একটু বেশি আপলোড করি। আর ব্রাইডাল তো একদমই করা হয় না, তো তাই আর কি আমি আর কি মার হাত যেহেতু সুন্দর, তো ওনার হাতে আমি একটু গর্জিয়াস টাইপের কাজ করতে চাই। আর উনি সবসময় সিম্পল সিম্পল সিম্পল, কিন্তু ওই সিম্পল করতে গেলে ওনার ধৈর্য থাকে না। তো যাই হোক, কালকে আলহামদুলিল্লাহ পুরোটা সময় মা রিল্যাক্স ছিল, মানে শান্ত ছিল আর কি, যদিও একটু ডিস্টার্ব করেছে, ওইটা ব্যাপার না। আচ্ছা, এখন বলি যে এই ডিজাইনটা করতে আমার প্রায় 35 মিনিটের মতো সময় লেগেছে। তো এই 35 মিনিটের ভিডিওটা 7 মিনিটে কনভার্ট করা একটু কঠিন, অনেক ফাস্ট করে দিয়েছি। আচ্ছা, ওয়েডিং সিজন যেহেতু চলছে, আপনারা যারা যারা মেহেদি পড়তে চান আমাদের পেজ থেকে তারা বুকিং করতে পারেন। বুকিং করার জন্য আপনাদের সিম্পলি আমাদের পেজে টেক্সট করতে হবে। আপনারা মেসেজ অপশনে মেসেজ দিতে পারেন বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমাদেরকে। আরেকটা কথা বলি, ওইটা হচ্ছে যারা যারা বুকিং কনফার্ম করবেন মিনিমাম 300 টাকা অ্যাডভান্স করে বুকিং কনফার্ম করতে হবে। আর আরেকটা কথা, ওইটা হচ্ছে যে আপনাদেরকে যেই সময় দেওয়া হবে বা আপনারা যেই সময় মেহেদি পড়তে চাচ্ছেন ওই সময়টা একটু ফিক্সড করে রাখবেন, মানে নিজেরা রেডি হয়ে থাকবেন। আর্টিস্ট যাওয়ার পরে দয়া করে অপেক্ষা করাবেন না। আর্টিস্টদেরকে আপনারা বুকিং করেছেন, তার মানে এই না আর্টিস্টরা আপনাদের বাসায় গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে, তাদেরও কাজ থাকে। এইটুকু ম্যানার আমরা আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করতেই পারি। এই হচ্ছে ফুল ডিজাইনটা, আপনাদের কেমন লেগেছে জানাবেন, আশা করছি ভালো লেগেছে। আজকের ভিডিওটা এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।